নমস্কার, শান্তনু মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। নমস্কার, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। গোপাল মুখোপাধ্যায় অর্থাৎ সকলের কাছে যিনি গোপাল পাঠা নামে পরিচিত রয়েছেন, তাকে নিয়ে বিবেক অগ্নিহোত্রীর একটি হিন্দি সিনেমা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছিলাম রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে আপনারা বেশ কিছু অভিযোগ করেছিলেন যে তারা সিনেমাটি তৈরি করার আগে পরিবারের লোকজনের সাথে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেননি এবং তথ্য ভুল দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে বিবেক অগ্নিহোত্রী তিনি সমাজ মাধ্যমে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি ভাবে তিনি আবেদন করেছেন যাতে এই 5 তারিখে যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে দ্য বেঙ্গল, সেটি যাতে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে চালু করা হয়। এই বিষয়ে আপনি কি মতামত রাখবেন? তো উনি তো আবেদন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের যিনি মুখ্যমন্ত্রী। তো এই ব্যাপারে ওনার কাছ থেকে মতামত নেওয়াটা ভালো। আর আমাদের দিকে আমরা পরিবার থেকে আমরা যে জায়গাটা প্রতিবাদ করেছি সেই জায়গাটা আমাদের জায়গায় তো আমরা রয়েছি ঠিক, আমাদের সেটা নিয়ে তো কোনো অসুবিধে নেই। তো চলতে দেবেন কি না দেবেন সেটা যার কাছে আবেদন করেছেন সেটা উনিই বলতে পারবেন যে চলতে দেবেন কি দেবেন না। আমি এই ব্যাপারে কোনো কি মতামত পোষণ করব? যেহেতু আমার এই ব্যাপারে কোনো মতামত দেওয়ারই ব্যাপার নেই কোনো, কারণ উনি তো আমাকে আবেদন করেননি। আমাকে যদি আবেদন করতেন, ওনার পরিবারকে আবেদন করতেন, তাহলে তার উত্তর আমি দিতাম। কি মনে হয়, মানে আপনারা গোপাল মুখোপাধ্যায়ের পরিবার আপনারা বেশ কিছু ওনার কাছে নিশ্চয়ই খবরটি গেছে যে পরিবারের লোকজন ঠিক মতো খুশি নয় এই ছবি মুক্তি, ছবি তৈরি করার জন্য আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি বলে। তারপরেও আপনাদের উদ্দেশ্যে কিছু বললেন না, সরাসরি ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করলেন। সে বিষয়ে পরিবারের পক্ষ হিসেবে আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? খারাপ লাগছে? উনি তো আমাদেরকে প্রথম থেকেই আমাদের কাছে করে বসে আছেন না, প্রথম থেকেই আমাদেরকে ওভারলুক করে বেরিয়ে গেছেন, আমাদের সঙ্গে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ করেনি। অথচ মুখ্য চরিত্র সিনেমার মধ্যে গোপাল মুখার্জি রয়েছে। সেই জায়গায় আমরা কি মতামত দেবো? আমাদের যে জায়গায় প্রতিবাদ আমরা সেই জায়গাটায় আমরা এগোচ্ছি আমাদের মতন করে। বাকি উনি আবেদন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। পরিবারের সদস্য হিসেবে আপনারা কি চাইছেন? বাংলার গর্ব গোপাল মুখোপাধ্যায়, তার সিনেমাটি কি, তাকে নিয়ে যে সিনেমা বানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই সিনেমা কি চালু মানে দেখানো হোক এই রাজ্যে? দেখুন ব্যাপারটা হচ্ছে সিনেমার আমরা কিন্তু বিরোধী নয়, প্রথম থেকেই বলে এসেছি সিনেমার আমরা বিরোধী নয়। তবে যথাযথ তথ্য দিয়ে প্রপার ওয়েতে যদি তথ্যকে যদি কোনো রকমভাবে বিকৃত না করা হয়, ওনার চরিত্রকে বিকৃত না করা হয়, তো সেই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিকৃত চরিত্র আর বিকৃত ইতিহাস আমরা পরিবার থেকে আমরা ঠিক দেখতে আমার আগ্রহী নয়। এবার পারমিশন দেওয়ার ব্যাপারটা যে জানাকি যে উনি আবেদন করেছেন উনি সেটা বলবেন, মাননীয় উনি এর উত্তর দেবেন। দেখেছিলাম যে বিবেক অগ্নিহোত্রী তারা মানে তিনি আপনাদেরকে বলেছেন কোথাও গিয়ে তৃণমূল সমর্থক বা এরকম কোনো দাবি করে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আপনাদের খারাপ লাগার জায়গা আপনারা বলেছিলেন। মানে এত কিছু হওয়ার পরেও কি আপনারা চাইবেন যে হলে এই সিনেমাটি মুক্তি পাক কিংবা দেখানো হোক? না, এখানে আমাদের চাওয়া উনি ওনার প্রসেস অনুযায়ী উনি এগোচ্ছেন, আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা এগোচ্ছি। সে বলতেই পারে উনি হয়তো কোনো রাজনৈতিক চশমা পরে উনি দেখে বলেছেন আমাদেরকে এই ধরনের কথা, তো সে উনি বলতেই পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু আমরা আমাদের মতন করে এগোচ্ছি, ওনার যেটা মনে হচ্ছে উনি সেটা করছেন। আজকেও কোথাও খারাপ লাগার জায়গা তৈরি হলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করলেন কিন্তু পরিবারের লোকজন যে অসন্তুষ্ট রয়েছে তার জানা সত্ত্বেও তিনি কিছু বললেন না আপনাদের উদ্দেশ্যে। খারাপ তো আমরা যখন জানতে পেরেছি প্রথমে তখনই খারাপটা লেগেছিল, এখন আর খারাপ সেই প্রকাশটা আবার নতুন করে কেন করব? আপনারা কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন, যেহেতু মানে গোপাল মুখোপাধ্যায় বাংলার একটা গর্ব, কলকাতার গর্ব নিয়ে সিনেমা করা হচ্ছে, যোগাযোগ করা হয়নি পরিবারের সাথে, আপনারা কিছু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবেন? সেটা যদি কোনো কিছু থেকে থাকে সেটা আমরা আমরা ওনাকে ডাইরেক্ট করব, তার মাধ্যমে আমার মনে হয় না এটা করাটা ঠিক। চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা বা রাজ্যের সাথে, রাজ্যের না সেরকম কিছু এখনো পর্যন্ত চিন্তা ভাবনা আমরা করিনি পরিবার থেকে, বলতে পারছি না ভবিষ্যতে কি হবে ব্যাপারটা। অসংখ্য ধন্যবাদ বাংলাহানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান ইউটিউব চ্যানেল। বাংলাহানের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান।